বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা কিভাবে আমরা ন্যাচারাল ওয়েতে ভিটামিনের সাহায্য নিয়ে আমাদের নার্ভের সমস্যা দূর করতে পারি, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, নার্ভ হচ্ছে মানুষের শরীরের মধ্যে অত্যন্ত ক্রুশিয়াল একটা সাবজেক্ট, একটা বিষয়। বর্তমানে প্রায় মানুষের মধ্যে এই সমস্যাটা আছে, নার্ভের সমস্যা। আমরা প্রায় শুনে থাকি নার্ভের সমস্যা। তো নার্ভের সমস্যা খুবই ক্রিটিক্যাল একটা সমস্যা। সেই সমস্যাটা ডিটারমাইন করা একটা ক্রিটিক্যাল ম্যাটার, এবং তারপরে সেই নার্ভের সমস্যা যদি কোনো ব্যক্তির শরীরে পাওয়া যায়, ধরা পড়ে, তার সমাধানটা অত্যন্ত ক্রুশিয়াল, অত্যন্ত কঠিন একটা ব্যাপার। তো এই নার্ভাস, মানুষের শরীরের মধ্যে যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই কি, যে মানুষের ব্রেন থেকে তো কি হয়, নার্ভগুলা শরীরের বিভিন্ন অর্গানে তো ফ্লো করে, প্রবাহিত হয়। তো এর প্রধান কাজ হচ্ছে কি, যে ব্রেন থেকে বিভিন্ন অর্গানের মধ্যে কি করা, তো সিগন্যাল প্রোভাইড করা, এবং অন্যান্য অর্গান থেকে কি করা, সেই ব্রেনের মধ্যে আবার কি করা, সেই সিগন্যাল পৌঁছা। অর্থাৎ একদিকে ব্রেন থেকে যায়, আবার সেই সমস্ত অর্গান থেকে ব্রেনে আসে, এইভাবে আর কি। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির নার্ভের সমস্যা ধরা পড়ে, তো সেই সমস্যাটা কিভাবে ভিটামিনের ব্যবহার করে তো দূর করা যায়, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, মানুষের শরীরে নার্ভের যে সমস্যা হয় তার অনেক কারণ আছে। তো এর মধ্যে একটা কারণ হচ্ছে ভিটামিনের ডেফিসিয়েন্সি, ভিটামিনের কমে, শরীরের মধ্যে ভিটামিনের পরিমাণটা কমে যাওয়া। তো এই ভিটামিন গুলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিটামিন বি1, ভিটামিন বি6, ভিটামিন বি12। আমরা ন্যাচারালি এই ভিটামিন বি1, বি6, বি12 আমরা কিভাবে পেতে পারি, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, তো ভিটামিন বি1, যাকে থায়ামিন বলা হয়, এই থায়ামিনের অভাবে কি হয়, মানুষের নার্ভগুলাতে কি হয়, শক্তি কমে যায়, নার্ভগুলা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো ভিটামিন বি কি করে, মানুষের শরীরের মধ্যে যে কার্বোহাইড্রেট, বিভিন্ন খাদ্যবস্তুর মাধ্যমে শরীরের মধ্যে যে কার্বোহাইড্রেট পাওয়া যায়, তো সেই কার্বোহাইড্রেটকে কি করে, এনার্জিতে ট্রান্সফর্ম করে। তো নার্ভগুলাতে কি হয়, শক্তি কমে যায়। তো ভিটামিন বি1 কি করে, মানুষের সেই নার্ভগুলাতে শক্তির যোগান দেয় উইথ দি হেল্প অফ কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস এর মাধ্যমে কি করে, তো শক্তির যোগান দেয়। তো এই কার্বোহাইড্রেটস মানুষের শরীরে যখন অভাব দেখা দেয়, তখন কি হয়, নার্ভের সমস্যা হয়। তো এই কার্বোহাইড্রেট কিভাবে পেতে হয়, আমরা বিভিন্ন খাদ্যবস্তুর মাধ্যমে আমরা কি করতে পারি, তো আমরা শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের আমরা ব্যবস্থা করতে পারি। যেমন বি1, ভিটামিন বি1 সমৃদ্ধ যে সকল খাদ্য আছে, আমরা যদি সেই সকল খাদ্য আমরা খেয়ে থাকি, তো কি হবে, আমাদের শরীরে যে নার্ভের যে সমস্যা, যেটা বি1, ভিটামিন বি1 এর অভাবে যে সমস্যাটা হয়েছে, সেটার কি হবে, তো নার্ভগুলা কি হবে, শক্তিশালী হবে, এনার্জেটিক হবে। তো ধীরে ধীরে সেই সমস্যাটা দূর হবে। তো ভিটামিন বি1 কি কি আমরা শাকসবজির মধ্যে পেতে পারি, বা মাছ মাংসের মধ্যে পেতে পারি। তো আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের মাছের মধ্যে আমরা কি করতে পারি, ভিটামিন বি1 পেতে পারি। তারপরে বিভিন্ন ধরনের ডাল, এর মধ্যে তো মসুর ডালও আছে, তারপরে ফলের মধ্যে আছে আপেল আছে, পেঁপে আছে, বেদানা আছে, সবজির মধ্যে আছে
গাজর, তারপরে টমেটো, আলু ইত্যাদির মধ্যে কি আছে? ভিটামিন বি1 আছে। তারপরে দুধ। তো মাছ, মাংস, ডাল, কলা, পেঁপে, আপেল, গাজর, আলু, তো এই ধরনের শাকসবজির মধ্যে কি আছে? ভিটামিন বি1, যথেষ্ট ভিটামিন বি1 আছে। তো আমরা কি করতে পারি? উইদাউট টেকিং এনি হেল্প অফ মেডিসিন we can use various foods to reduce the nerve problem from our body. আমাদের বডি থেকে নার্ভের যে প্রবলেম সেটা কমানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? ভিটামিন বি সমৃদ্ধ আমরা ফলমূল খেতে পারি। নেক্সট যেটা ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন বি6, যাকে পাইরিডক্সাইনও বলা হয়। এই পাইরিডক্সাইনের অভাবে কি হয়? মানুষের বিভিন্ন নার্ভ যেগুলা কি করে? সিগন্যাল ট্রান্সমিট করে, অর্থাৎ ব্রেন থেকে বিভিন্ন অর্গানে যায়, আবার সেই অন্যান্য অর্গান থেকে ব্রেনে যায়। যেমন শোনার একটা ব্যাপার আছে, একটা সাউন্ড করা হলো, যদি সাউন্ডটা সেই ব্যক্তি যদি শুনতে না পায়, তো বোঝা গেল কি যে সেই ব্যক্তির নার্ভগুলা ঠিক মতো কাজ করছে না। যে নার্ভ কি আছে সেই শোনার ক্ষেত্রে, তো যে নার্ভের দায়িত্ব আছে, তো সেই নার্ভটা কি অকেজ হয়ে গেছে। তো এইরকম ক্ষেত্রে কি হয়? ভিটামিন বি6 এর প্রয়োজন হয়। ভিটামিন বি6 কি করে? সেই সমস্ত নার্ভের তো তার দুর্বলতা দূর করে, যে সমস্ত নার্ভ সিগন্যাল ট্রান্সমিটের ক্ষেত্রে জড়িত থাকে। তো ভিটামিন বি6 আমরা ন্যাচারাল ওয়েতে আমরা ভিটামিন বি6 এর ব্যবস্থা করে কি করতে পারি? নার্ভের সেই সমস্যা আমরা দূর করতে পারি। তো এমন কিছু ফল আছে যেগুলার মধ্যে কি আছে? এমন কিছু খাদ্য আছে, ফল আছে যেগুলার মধ্যে ভিটামিন বি6 প্রচুর পরিমাণ আছে। যেমন কি আছে? তো মিট, চিকেন বা অন্যান্য মিট, তারপরে মাছ। এই ক্ষেত্রে সামুদ্রিক মাছগুলা বেশি ভালো, যেগুলাতে ওমেগা 3 কি আছে? ফ্যাটি অ্যাসিড আছে। যেমন সালমন ফিশ আছে, টুনা ফিশ আছে। তো এই সমস্ত মাছের মধ্যে কি আছে? তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। যে সমস্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তো মানুষের নার্ভের জন্য অত্যন্ত ভালো। শুধুমাত্র নার্ভের না, অন্যান্য আরো বিভিন্ন ক্ষেত্রেও অত্যন্ত উপকারী, নার্ভের ক্ষেত্রেও যথেষ্ট উপকারী। তারপরে আলু, বেনানা, পেঁপে, ডাল ইত্যাদি ভিটামিন বি6 সমৃদ্ধ ফুড। আমরা সেগুলা খেয়ে আমরা কি করতে পারি? আমাদের নার্ভকে আমরা সুস্থ করতে পারি, শক্তিশালী করতে পারি। তারপরে হচ্ছে ভিটামিন বি12, যাকে কোবালামিন বলা হয়। তো এই ভিটামিন বি12 কি করে? নার্ভকে রিজেনারেট করে, অর্থাৎ নার্ভ যদি মরে যায় তো সেই মরে যাওয়া নার্ভকে পুনর্বার কি করে? জন্মদান করে, পুনর্বার সেটাকে তৈরি করে ভিটামিন বি12। তো ভিটামিন বি12 মানুষের যে সমস্ত নার্ভ অকেজ হয়ে গেছে, কোনো কাজ করছে না, সেই সমস্ত নার্ভকে কি করে? রিজেনারেট করে, আবার তো শক্তিশালী করে তুলে। তো ভিটামিন বি12 আমরা ন্যাচারালি কিভাবে আমরা ব্যবস্থা করতে পারি? তো আমরা বিভিন্ন ধরনের আমরা মাছের মাধ্যমে, তো এই মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যথেষ্ট ভালো। আমরা আমি পূর্বে বলেছি এই সমস্ত মাছের মধ্যে কি আছে? তো যথেষ্ট পরিমাণে সামুদ্রিক মাছ, যথেষ্ট পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টুনা ফিশ, সালমন ফিশ। তারপরে মিট, আলমন্ডস, তো বাদাম, এই ক্ষেত্রে বাদামও অত্যন্ত ভালো, যার মধ্যে কি আছে? ভিটামিন বি12 আছে। তারপরে মিল্ক, এগস, এই ক্ষেত্রে ডিমও খাওয়া যায়। তারপরে চিকেন, চিজ ইত্যাদি। তো এই সমস্ত ফলমূল, শাকসবজি মধ্যে কি আছে? তো ভিটামিন বি12 আছে। এছাড়া বন্ধুরা, তো বিভিন্ন ধরনের শাক, যেমন স্পাইনাক বা অন্যান্য যে ধরনের শাক আছে, এই প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের শাক সেবন করা যায়। শাকের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? ভিটামিন বি আছে বা অন্যান্য ভিটামিন আছে। যদি সেই ব্যক্তি
যে ব্যক্তির কি আছে, তো নার্ভের সমস্যা আছে, বিভিন্ন ধরনের শাক যদি সেবন করে কোনো ক্ষতি নাই। শাকের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো বন্ধুরা, এখানে যে কয়েকটা ভিটামিনের কথা উল্লেখ করা হলো, তো মেইনলি দেখা গেছে কি যে মানুষের শরীরে নার্ভের যে সমস্যা হয়, তো এর মধ্যে অনেক কারণ আছে। যেমন যদি কোনো একজন ব্যক্তি দুর্ঘটনার মধ্যে পড়ে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে তার সেই অর্গানটা কি হয়, কোনো কারণে অকেজ হয়ে যায়, তো সেই ব্যক্তির নার্ভের সমস্যা হতে পারে, বিভিন্ন রোগের কারণেও হতে পারে। তো এছাড়াও শরীরের মধ্যে যদি ভিটামিনের অভাব দেখা দেয়, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন B12। তো এই সমস্ত কারণে আমরা কি করতে পারি, এই ধরনের খাদ্যবস্তু খেয়ে, আমরা এখানে যতটা খাদ্যবস্তু উল্লেখ করা হলো, আমরা কি করতে পারি, টেস্টিং করতে পারি যে আমাদের নার্ভের যে সমস্যা, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ভিটামিনের দ্বারা আমরা উপকার পাচ্ছি কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।